প্রথমবারের মতো দেশের বাগানে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ডোরাকাটা মাল্টা। মাল্টা চাষের অগ্রদূত হিসেবে পরিচিত চট্টগ্রামের ফটিকছড়ির পাহাড়ি এলাকার মোহাম্মদ ইউনুসের বাগান এটি। এবছর ৫০ টন মাল্টা উৎপাদন হবে তার বাগানে, যার বাজার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। দেখতে দৃষ্টিনন্দন ডোরাকাটা মাল্টা খেতেও বেশ সুস্বাদু ও রসালো। বন বিভাগে চাকরির সুবাদে বাগানের প্রতি আগ্রহ ছিল ইউনুসের। এ আগ্রহ থেকেই অবসরের পর নিশ্চিন্তা গ্রামে গড়ে তোলেন ইউনুস অ্যাগ্রো ফার্ম। প্রথমেই মনোযোগ দেন বিদেশি মাল্টা চাষে। এক গাছে ৩৬৮ কেজি মাল্টা উৎপাদন করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উদ্যোক্তা ও সফল চাষির পুরস্কার পান তিনি। এখন ডোরাকাটা মাল্টা চাষেও তিনি সফল। তার বাগানের উৎপাদন দেখে ওই এলাকায় গড়ে উঠেছে শত শত মাল্টা বাগান। এই সফলতায় অনেকের কাছে তিনি পরিচিতি পান মাল্টা ইউনুস নামে। একটা গাছে ৩৬৮ কেজি মালটা পাইছি, আপনি বিলিভ ইট, কল্পনা করতে পারেন। তাইলে ওটা আদর্শ গাছের চারা ছিল বলে সম্ভব হয়েছে। গভর্নমেন্টের যারা বীজ উৎপাদন করে, চারা উৎপাদন করে, কাটিং উৎপাদন করে, তাদেরকে আমার মনে হয় প্রশিক্ষণ দেওয়া এবং তাদের রেডিকেলটা চেঞ্জ করাটা জরুরি। আমাদের স্বল্প জায়গা, বেশি ইনকাম। আমার মনে হয় আমার এলাকায় যে জায়গা আছে, এই জায়গাগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি, আমরা বেনিফিটেড হব। পাহাড়ে ডোরাকাটা মাল্টা সহ নানা বিদেশি ফল উৎপাদনে চাষিদের কারিগরি ও আর্থিক সহায়তা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। এই যে দেখেন ডোরাকাটা মাল্টা দেখেছি, কফি দেখেছি, আপনার রোবাস্টা দেখেছি, কাজু বাদাম, মাল্টা। বিদেশ থেকে আমাদের আমদানি করার কোনো দরকারই নাই। শুধু পাহাড়ি হিল ট্র্যাক্টে যদি সরকার যদি কাজ করে, আমরা যদি কাজ করি, উদ্যোগটা সৃষ্টি করতে পারি পিকেএসএফের মাধ্যমে, আরএমপিপি প্রজেক্টের মাধ্যমে, তাইলে দেখবেন যে বরং আমাদের ফলগুলা ভিয়েতনাম যাবে, আমাদের ফলগুলা থাইল্যান্ড যাবে, আমাদের ফলগুলা দুবাই যাবে এবং আমাদের কৃষকরা স্বয়ংসম্পূর্ণ হবে। উনি চিন্তা করতেছে উনি কী করবেন। আমরা যখন আসলাম উনি খুব আগ্রহী হলেন। আগ্রহী হওয়ার পরে ওনাকে আমরা এই কাজু বাদাম, আপনার যে রোবাস্টা জাতের কফি এবং ম্যাকাডেমিয়া নাট বিদেশি জাতের, উনি খুব আগ্রহী হয়েছেন এবং উনি অতি উৎসাহী হয়ে আরও অনেক কৃষকই বলেছেন। কৃষি কর্মকর্তারা বলছেন দেশে মাল্টা চাষে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। তবে ফলন পাওয়ার জন্য ৫ বছর পর নতুন জাতের বাগান করার পরামর্শ তাদের। আমরা প্রচুর পরিমাণে দেখতেছি তো যে মাল্টা, কাজু বাদাম, কফি বিদেশ থেকে কিন্তু আমরা আমদানি করি, চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে আছে। সরকার এটা করতে পারছেন, এটা গুরুত্বটা বুঝতে পারছেন। এখন আমাদের অনেক লোকজন বিদেশে যাচ্ছে এবং বিদেশেও দেখতেছে। দেখা দেখি এবং আমাদের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালায় কিন্তু আমরা এটা দেখাচ্ছি, যার ফলে যেহেতু এখানে চাষ হয় এবং লাভ হয়, এইভাবে আস্তে আস্তে কিন্তু সম্প্রসারিত হচ্ছে এই নতুন ফসলগুলো, লাভজনক ফসলগুলো। আমরা একসময় কিন্তু বিদেশে রপ্তানিও করতে পারবো। চট্টগ্রামে এবার ২০০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ১৩০০ মেট্রিক টন মাল্টা। সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় কৃষকের মুখে এখন স্বপ্ন জয়ের হাসি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।